আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজ রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার থেকে শুরু করতে যাচ্ছি কিতাবুত তাওহীদ আল্লাযী হাক্কুল্লাহি আলাল আবিদ। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ কিতাব। এই কিতাব থেকে আমাদের আজকে লাস্ট পর্ব, শেষ অধ্যায় ৬৭তম অধ্যায় শুরু করতে যাচ্ছি। তো আজকে 2রা রজব 1447 হিজরি, 22শে ডিসেম্বর 2025 রোজ সোমবার। তো এই গভীর রাত্রিতে আমরা এই তাওহীদের ক্লাস আজকের পরিসমাপ্তি এই আল্লাহর তৌফিকে করতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আজকের এই অধ্যায় লেখক রাহিমাহুল্লাহ যে বিষয়টা এখানে তুলে ধরেছেন, চমৎকার তার এই সেটিং। প্রথমে তিনি যেভাবে অধ্যায় শুরু করেছিলেন সেটা ছিল যে তাওহীদের উপস্থিতি, তাওহীদ সাব্যস্ত, তাওহীদ প্রতিষ্ঠা, এটা হচ্ছে আল্লাহর যথাযথ সম্মান প্রতিষ্ঠা, সম্মানবোধ রক্ষা করা। তাওহীদ যে সাব্যস্ত করলো সে জান্নাতে প্রবেশ করবে। তো মানে তাওহীদের পরিচয় দিয়ে বা তাওহীদ সাব্যস্তর ফল পরিণাম এগুলা দিয়ে শুরু করেছেন। তো সেই হিসেবে তার শেষটাও অতি চমৎকার হয়েছে কি, যে তিনি যদি তাওহীদ না থাকে সেটা কি, সেটাও তিনি বলে দিয়েছেন। তাওহীদের উপস্থিতি যদি না থাকে, আর তাওহীদের উপস্থিতি মানেই হচ্ছে আল্লাহকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করা। আল্লাহ যথাযথ সম্মান দেওয়া হচ্ছে তাওহীদ বাস্তবায়ন। আর তাওহীদ বাস্তবায়ন না করা, আল্লাহর যথাযথ সম্মান রক্ষা না করা আর আল্লাহর বড়ত্ব রক্ষা না করা, এটা হচ্ছে তাওহীদের অনুপস্থিতি। তাহলে ওটার সাথে সম্পর্ক, শুরু এবং শেষের একটা লিঙ্ক আছে। উপস্থিতি এটা হচ্ছে তাওহীদ সাব্যস্ত, আর তাওহীদের যদি সম্মান, আর ওটা হচ্ছে সম্মান প্রদর্শন, যথাযোগ্য সম্মান। তাওহীদের বাস্তবায়ন মানে যথাযথ আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের বাস্তবায়ন, আর এর মাধ্যমে তাওহীদ বাস্তবায়ন। আর পরিশেষে তিনি বলছেন যে তাওহীদের অনুপস্থিতি মানে আল্লাহকে সম্মান না দেওয়া, মানে আল্লাহর সম্মান না দেওয়া মানে আল্লাহর ইবাদত করা, আবার অন্যকেও তার সাথে ভাগ বসিয়ে দেওয়া। তাহলে আল্লাহর অসম্মান হলো, আল্লাহর বড়ত্ব বহির্ভূত কাজ হলো, সম্মান বহির্ভূত কাজ হলো। তো এটার পরিণাম, এটা মানে তাওহীদের পরিপন্থী বিষয়। তো এখানে তিনি অধ্যায় জন্য রচনা করছেন কি, যে বাবু কাউলিল্লাহি তাআলা। তার আমরা রীতি দেখেছি, নিয়ম দেখেছি যে তিনি অনেক সময় শুধু আয়াত দিয়ে শিরোনাম রচনা করেছেন। তিনি বলেছেন যে এই মর্মে বা তিনি যেটা উদ্দেশ্য নেবেন ওই মর্মে শুধু আয়াত সরাসরি শিরোনাম আকারে রেখে দিয়েছেন। এরপর ওর ভিত্তিতেই আবার অনেকগুলা দলিল, তার সাথে আরও আয়াত দিয়েছেন, কখনো হাদিস দিয়েছেন। এইভাবে বা আয়াত দিয়ে শুধু হাদিস দিয়ে দলিল উপস্থাপন করেছেন। এই রীতিতেই চলছেন তিনি। তো অনেক সময় বা অধিকাংশই নিজের কথাতে আবার শিরোনামও দিয়েছেন। তো আয়াত সরাসরি দিয়েছেন। তো এই আয়াতের মর্মই হচ্ছে কি, যে এখানে তিনি বর্ণনা করতে চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অপরিহার্য বড়ত্ব প্রদর্শন সম্পর্কিত অধ্যায়টি। তো এটা এই মর্মে যা কিছু এসেছে তিনি বলছেন বাবু কাউলিল্লাহি তাআলা। তিনি যে সূরা জুমারের ৬৭ নম্বর আয়াতে এখানে উপস্থাপন করে বলছেন যে এই আয়াতের মর্মে যা কিছু হাদিস এসেছে সেগুলা বর্ণনা। তো এইভাবে তিনি একটি আয়াত সহ মোট 8টি দলিল এখানে এই বিষয়টাকে সাব্যস্ত করার জন্য উল্লেখ করেছেন।
প্রথমে আয়াত, তারপর 7টি হাদিস আসার থেকে তিনি বর্ণনা দিয়েছেন। আয়াতটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহ ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করেই যেন বলছেন যে এই মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনের মান মর্যাদা দিল না যেভাবে তার মান মর্যাদা দেওয়া উচিত। তারা আল্লাহর সম্মান মর্যাদা নিশ্চিত করলো না যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান প্রদর্শন করা উচিত। হ্যাঁ, যে তারা কি করলো, যে তার ইবাদত করলো, তার সাথে আবার অন্য কেউ শরীক করলো। এটাই আল্লাহ রাব্বুল আলামিন নিজের মান হানি মনে করছেন, মান ক্ষুণ্ণ মনে করছেন। যে যত হক অনুযায়ী আল্লাহর পরিপূর্ণ হক তারা আদায় করলো না, যে আল্লাহর সাথে শিরিক করে, মুশরিকদের কথাই বলছেন। অথচ এখানে তারপর তো আবার এটা একটা দলিল, হ্যাঁ, তার শিরোনামের ক্ষেত্রে এটা একটা দলিল যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের যথাযথ মর্যাদা দিল না। অথচ ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন এই সমস্ত জমিন তার মুষ্টির মধ্যে থাকবে, তার মুষ্টির মধ্যে থাকবে। আল্লাহু আকবার। এটা দ্বিতীয় দলিল। এটাও তার বড় তো বোঝাচ্ছে না। সমস্ত জমিন কি এতটুকু? জামিয়ান বলতে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব যত আছে সব, যত স্তর, যত লেভেল, বিশ্ব বলতে যা বোঝায় জমিন সব তার মুষ্টির মধ্যে থাকবে। এটাও বড়ত্ব বোঝাচ্ছে। তাহলে এটাও একটা তার এই যে অধ্যায়ের ক্ষেত্রে দলিল, দ্বিতীয় দলিল। তার ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, এবং কি ওখানে জমিনের কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে, যে সমস্ত জমিন তার মুষ্টির মধ্যে। ও ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, আর তার ডান হাতে থাকবে আকাশমণ্ডলী। আকাশমণ্ডলী কম বিশালত্ব, বড়ত্ব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার যেমন মহত্ব প্রকাশ করছেন, এবং আল্লাহর বিপরীতে তার সৃষ্টির অসহায়ত্ব, তুচ্ছতা, হীনতা, হ্যাঁ, একেবারে নগণ্যতা প্রমাণ করছেন, যে তার মুষ্টির মধ্যে থাকবে সমস্ত জমিন। আবার সমস্ত আকাশকে কি করবেন তিনি? একের দমড়িয়ে মুচড়িয়ে পুড়িয়ে নেবেন, হ্যাঁ, ডান হাতে। এরপর কি? সুবহানাহু, আর তিনি সকল দোষ মুক্ত, অসম্পূর্ণতা মুক্ত। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং যে এই মুশরিকরা যা কিছু ইবাদত করে, উপাসনা করে, মূর্তি পূজা করে, যা কিছু করে থাকে, যা কিছু শিরক করে থাকে, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঊর্ধ্বে। তো আয়াতের মর্ম কত গুরুত্বপূর্ণ আয়াত এটি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই মর্মে কিন্তু আরও আয়াত আছে। এই মর্মে আরও আয়াত, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহেও এরকম বলছেন যে মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর সম্মান রক্ষা করছো না, আল্লাহর বড়ত্ব প্রকাশ করছো না, বড়ত্ব নিশ্চিত করছো না। অথচ ওখানেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেমন বললেন যে সমস্ত জমিন তার মুষ্টিতে, আর এখানেও বলছেন ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, অথচ তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন লেভেল, স্তরে স্তরে। প্রথমে এই যে বীর্য, পানি, তারপরে এই যে গোশত, এইভাবে স্তরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওরকম তার অনেক কিছু বড়ত্বের কথা, শামসু আল কামর এগুলার কথা উল্লেখ করে, বড় নিদর্শন কথা উল্লেখ করেছেন। ওদিকে আর আমি যাচ্ছি না। তো ঠিক তেমনইভাবে দেখেন আয়াতুল কুরসি তো সেম সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ প্রকাশ করেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাই আল কাইয়ুম লা তাখুযুহু সিনা ওয়ালা নাওম। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে তার কুরসি আকাশমণ্ডলী জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে। আর শেষে কি বল? আলিউল আজিম, আলী, এটাই হচ্ছে দেখেন, তিনি সর্বোচ্চ, সুমহান, সবচেয়ে তিনি বড়, হ্যাঁ, মহান। তো এই যে তিনটা জায়গা, এখানে একটা মাকাদুল্লাহ সূরা জুমারে 67, তারপরে
সূরা নূহের 13 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত এই একই বিষয়, যে বিষয়টা আমরা আজকে আলোচনা করছি, একই বিষয়, যে আল্লাহর বড়ত্ব এর বয়ান, যেটা অপরিহার্য বড়ত্ব সম্মান, যেটা এবং সেটা হচ্ছে পরিপূর্ণ তাওহীদের অংশ। আয়াতুল কুরসিরও একই অবস্থা। আর তার ঠিক আবার এই যে বললাম সূরা নূহের 13 থেকে 20 নম্বর আয়াত। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বর্ত প্রকাশ করছেন, এর বিপরীতে তার সমস্ত সৃষ্টির তুচ্ছতা, নগণ্যতা, একেবারে হেও তার কাছে কোনো কিছুই নয়, তাই না? আরও আমরা এই মর্মটা আরও বেশ কিছু হাদিস দ্বারা আরও পরিপূর্ণভাবে আমরা শুনব। তাইলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই অধ্যায়ে যে মাধ্যমে, যেটা এই আয়াতের মাধ্যমে লেখ রাহিমাহুল্লাহ যেটা প্রকাশ করতে চেয়েছেন, যে এই দলিল দিয়ে, আয়াত দিয়ে, হাদিস দিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব এবং এর বিপরীতে তার সমস্ত সৃষ্টির অসহায়ত্ব, আর যা প্রমাণ করে, যা দাবি করে যে আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন একমাত্র ইবাদতের উপযুক্ত, তিনি যেহেতু মহান, একমাত্র উপযুক্ত, এবং তার রয়েছে পরিপূর্ণ সিফত, গুণাবলী, পরিপূর্ণ সিফত এবং গুণাবলী, মহৎ গুণাবলী, এটাও রয়েছে। এরপরে লেখ রাহিমাহুল্লাহ বলছে বাব কাউলিল্লাহি তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, যে মানে এই আয়াতের মর্মে বা এই আয়াতের তাফসিরে, এই আয়াতের ব্যাখ্যাতে যা কিছু এসেছে এই অধ্যায়ে। তো এরপরে এখানে যেটা বললো অমাকাদুল্লাহ, অর্থাৎ মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনের কদরের মতো কদর করলো না, সম্মানের মতো সম্মান করলো না। তো এগুলো আমরা বুঝলাম, মোটামুটি আয়াতের তাফসীর সহই মোটামুটি অর্থ সংক্ষেপে আমরা জেনেছি। তাহলে এখানে এই আয়াত দ্বারা যেটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের এখানে বেশ কিছু সিফাত, বৈশিষ্ট্য, গুণাবলী উল্লেখ রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের অবস্থান কি হতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তিনি মুষ্টির মধ্যে পুরিয়ে নেবেন সমস্ত জমিনকে, আবার তার ডান হাতে তিনি মুচড়িয়ে নেবেন এই যে আকাশমণ্ডলীকে, মরিয়ে নেবেন আকাশমণ্ডলীকে। তাহলে এখানে কিছু সিফাত, আল্লাহর বৈশিষ্ট্য প্রমাণ হলো। তো এগুলা আমাদেরকে সাব্যস্ত করতে হবে যেভাবে কোরআনে এসেছে, যেভাবে কোরআন তার মুষ্টি, তাহলে এটা আমাদেরকে স্বীকার যেতে হবে তার মুষ্টি আছে, তার ডান হাত আছে, এটা অব্যাখ্যা করব না। ডান হাত বলে কুদরত বলবো না, কুদরতি হাত বলবো না, ঠিক আছে? আর এটা অথচ অনেকে এবার এটা অন্য এরা করে যে ডান হাত মানে কুদরতি হাত, আমরা কুদরতি হাত বলবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাদির কুদরাত এখানে আছে, আরেকটা তার স্পেশাল অন্য ভিন্ন ভাবেই আছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সেখান থেকে কুদরাত। ইন্নাল্লাহু ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি কুওয়াত, তিনি মহাপরাক্রমশালী। তো কুওয়াতও আছে, কুদরাতও আছে, কাদির আছে, তাই না, কাউই আছে। তাহলে এখানে আবার হাতকে আমরা কুদরত বললে এটা অব্যাখ্যা হয়ে যাবে। এখানে এক কথায় এইটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে যা বুঝিয়েছেন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বুঝেছেন সাহাবায়ে কেরাম সেটা বুঝেছেন, আর তারা এগুলোর বর্ণনা দিয়েছেন। অতএব আমরা পরে এসে যে এটাকে কুদরতি হাত বলবো সেটার কোনো সুযোগ নেই। অতএব আমাদের সালাফে সালেহিনের যে বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আহলুল হাদিসের যে আকীদা, সেটা হচ্ছে কি, যে যা কিছু বর্ণনা হয়েছে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাত গুণাবলী, সেগুলাকে ওই শব্দ মর্ম নির্বিশেষে বিশ্বাস করে সাব্যস্ত করতে হবে। এগুলোর অব্যাখ্যা করা যাবে না, আবার সৃষ্টির সাথে সাদৃশ্য তুলনাও পোষণ করা যাবে না, এগুলা বিকৃত করা যাবে না, এগুলাকে অকেজও করা যাবে না, অস্বীকারও করা যাবে না। লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, এই নীতিতে আমাদেরকে বুঝতে হবে যে তার মতো আগেই নাকচ, কোনো সাদৃশ্যতা নেই, তার কোনো সমতুল্য সমকক্ষতাও নেই, তুলনা নেই, অথচ তিনি শোনেনও এবং দেখেনও। তাইলে এই যে মানুষও শোনে, অন্যরাও শোনে, তার জন্যে যে তার সাদৃশ্য হতে হবে তা না, শুনলে কি হবে, কিন্তু তার সাদৃশ্য নেই। তো যেগুলো আছে সেগুলো সাব্যস্ত করতে হবে।
এইটা আমরা এর থেকে বুঝলাম। এরপরে লেখ রাহিমাহুল্লাহ একটা একটা করে এই হাদিস থেকে সুন্নত থেকে প্রমাণ করছেন। তো এই সুন্নত থেকেও কিন্তু প্রমাণ কি হবে? আল্লাহর বড়ত্বর কথা, আল্লাহর মহত্বর কথা, হ্যাঁ, আল্লাহর মর্যাদা, অসীম মর্যাদা, আর সেটাকে যথাযথভাবেই দিতে হবে আমাদেরকে, সেই মর্যাদা যথাযথভাবে দিতে হবে। তো এরপরে হাদিস আমরা তাহলে শুনি। হাদিসটি বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء حبر من الأحبار إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا محمد إنا نجد أن الله يجعل السماوات على إصبع والأراضين على إصبع والشجر على إصبع والثرى على إصبع وسائر الخلق على إصبع فيقول أنا الملك فضحك النبي صلى الله عليه وسلم حتى بدت نواجذه تصديقا لقول الحبر ثم قرأ وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة إلى آخر الآية। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে এই আহবার এটা আলেম, যারা পণ্ডিত, তো ইহুদি পণ্ডিত, হ্যাঁ, ইহুদি পণ্ডিত একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফাকাল, এবং বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্না নাজিদ আন্নাল্লাহা ইয়াজআলু সামাওয়াতি আলা ইসবা, আমরা তাওরাতে পাই, হ্যাঁ, ইন্না নাজিদ কোথায় পাবে? তাওরাতে। আমরা তাওরাতে আকাশমণ্ডলীকে কি যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডলীকে এক আঙ্গুলে উঠিয়ে নিয়েছেন। আকাশমণ্ডলীকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব আর এখানে সৃষ্টির অসহায়ত্ব, ক্ষুদ্রতা এখানে প্রমাণ হচ্ছে। যে আমরা তাওরাতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আকাশকে এক আঙ্গুলে উঠিয়ে নিয়েছেন, এক আঙ্গুলে করে নিয়েছেন। ওয়াল আরাদিন আলা ইসবা, এবং সমস্ত জমিনকে, জমিনেরও কিন্তু 7 তবক জমিনও আছে, হ্যাঁ, তাহলে এবং সমস্ত জমিনকে এক আঙ্গুলে করে নিয়েছেন। ওয়াশাজারা আলা ইসবা, এবং যত বৃক্ষরাজি সব এক আঙ্গুলে। ওয়াসারা আলা ইসবা, এবং যত ভূমণ্ডল আছে পৃথিবীর, এই যে জমিন যেটা আছে সেটাকে এক আঙ্গুলে নিয়েছেন। এছাড়া ওয়াসাইল খালক আলা ইসবা, এবং সমস্ত সৃষ্টি এছাড়া যত বাকি থাকলো সমস্তকে কি সে উঠিয়ে নিয়েছেন আর এক আঙ্গুলে। তাহলে কয়বার হলো এটা? 4বার। আবার ভালো করে গোনেন যে আল্লাহ আকাশমণ্ডলীকে এক আঙ্গুলে নিয়েছেন, জমিনকে 7 তবক জমিনকে নিয়েছেন এক আঙ্গুলে, তারপরে বৃক্ষরাজিকে নিয়েছে এক আঙ্গুলে, তারপরে ভূপৃষ্ঠকে নিয়েছেন এক আঙ্গুলে, আর এছাড়া সমস্ত সৃষ্টিকে কয় আঙ্গুল? 5 আঙ্গুল সাব্যস্ত হল। আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটা বুঝে আসুক না আসুক, কিন্তু তুলনা করব না, ঠিক আছে? ফায়াকুল, এরপরে কি বলল শুনুন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সবকে উঁচিয়ে নিয়েছেন, এই 5 আঙ্গুলে উঠিয়ে বলছেন আনাল মালিক, আমি বাদশাহ। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, যে এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়ে দিলেন। এমন হাসি দিয়েছেন অট্ট হাসির মতো, যে তার একেবারে এই পিছনের সারির দাঁতগুলা, যেটাকে আক্কেল দাঁত বলি আমরা, হ্যাঁ, লাস্টের দাঁতগুলা, হ্যাঁ, লাস্টের যে শেড, মাড়ির দাঁতের যে সর্বশেষ শেড, সেই দাঁতগুলো পর্যন্ত বের হয়ে গেছে। মানে এত আল্লাহ নবী খুশি হয়েছেন তার কথাতে। মানে তিনি যে তার উপরে তো আয়াত নাজিল হয়েছে, এটা তো আল্লাহ, তিনি কোরআনেও পেয়েছেন, ওদেরও তাওরাতে আছে, মানে সাপোর্টে, তার সাপোর্টে রাসূলুল্লাহ সাল্লাম এটা তার সমর্থনে এই আয়াতটাও পেশ করে দিয়েছেন হাসি দিয়ে, হ্যাঁ। তো এই মর্মে দেখেন আরও আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন যে যে যেমন এখানে এসেছে আইনাল জাব্বার, আরও হাদিসে আসবে যে সেই মহাপরাক্রমশালীরা কোথায়, সে বাদশাহ কোথায়, আনাল মালিক, হ্যাঁ, আমি সেই বাদশার বাদশাহ। তো আল্লাহ রাব্বুল আরও আয়াত আসে, সেটা আমি সামনে আসবে। এরপরে এই আয়াতটা, যে আয়াতটা আমরা শুরুতে পড়লাম, এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদি পাদ্রীর সমর্থনে বা তার বক্তব্যের ইয়েতে তিনি এই আয়াতটা পেশ করলেন। অফি রিওয়ায়াতে মুসলিম,
এটা মুসলিমের রেওয়ায়ত, বুখারীর রেওয়ায়ত এটা, এবং মুসলিমের রেওয়ায়তে আছে ওয়াল জিবালা ওয়া শাজারা আলা ইসবা, এটা পাহাড়ের নাম আছে। পাহাড় এবং গাছ, যত বৃক্ষরাজি সব এক আঙ্গুলে। থুম্মা ইয়াহুজ্জুহুন্না, যেটা বললাম যে সবগুলাকে তিনি একেবারে, এটা তুলনা করার জন্য সাদৃশ্য পোষণ করছেন না, এইভাবে নাড়া দিয়েছেন। ঠিক আছে, তো তিনি একেবারে এই 5 আঙ্গুলে এইভাবে উঠিয়ে সবগুলাকে তিনি নাড়া দিয়েছেন। ফায়াকুল আনাল মালিক ওয়ান আনাল্লাহ, যে এরপর তিনি কি বলেছেন যে আমি বাদশাহ, আমি হচ্ছি আল্লাহ, সুবহানাল্লাহ। তা এরপর আরেক জায়গা আছে লেমানিল মুলকুল ইয়াউম, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, লেমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার, তিনি নিজেই বলবেন যে আজকের বাদশাহী কার, আজকের মালিকানা কার, আজকে কর্তৃত্ব কার, আবার এর জবাব কে দিবে, তিনি আবার নিজেই জবাব দিয়ে বলছে লিল্লাহিল ওয়াহিদুল কাহার, সেই মহাপ্রক্রমশালী, হ্যাঁ সেই আল্লাহ রাব্বুল আলামিনের, লিল্লাহিল ওয়াহিদ যিনি একক, আল্লাহ কাহার যিনি কঠিন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের। হ্যাঁ, তাহলে এরপরে আল্লাহর মালিক। ওয়াফি রিওয়ায়াতিন লিল বুখারী, বুখারীর বর্ণনায় আরো এসেছে ইয়াজালুস সামাওয়াতি আলা ইসবা ওয়াল মাউ ওয়াস সারা আলা ইসবা ওয়া সাইরিল খালকি আলা ইসবা। এখানে বুখারীর বর্ণনা এইভাবে এসেছে যে আকাশমণ্ডলী এক আঙ্গুলে নিয়েছেন, এবং পানি এবং ওই যে ভূপৃষ্ঠ এক আঙ্গুলে নিয়েছেন, এছাড়া সমস্ত সৃষ্টিকে তিনি এক আঙ্গুলে নিয়েছেন, এখানে 3 আঙ্গুলে উঠিয়ে নিয়েছেন, এভাবে বর্ণনা এসেছে। ওয়ালে মুসলিম, এবং মুসলিম শরীফের আরো বর্ণনা এসেছে আন ইবনে উমারা মারফুআন, ইবনে উমার থেকে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেটা বর্ণনা, সেটা ইয়াতবিল্লাহুস সামাওয়াতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডলীকে মুচড়ে নেবেন, দমড়িয়ে নেবেন কিয়ামতের দিন। সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইয়ুমনা, আর সবগুলাকে তিনি ডান হাতে নিয়ে নেবেন। থুম্মা ইয়াকুল, এরপরে তিনি কি বলবেন, আনাল মালিক, আমি সেই রাজাধিরাজ বাদশার বাদশাহ, আইনাল জব্বারুন, সেই মহাপ্রক্রমশালী আধিপত্য বিস্তারকারীরা কোথায়, ওয়াইনাল মুতাকাব্বিরুন, সেই অহংকারকারীরা কোথায়। থুম্মা ইয়াতবিল আরাদিনা সাব, এরপরে তিনি 7 জমিন, এতে আল্লাহ তাআলা এখানে যেমন বলেছেন, আল্লাহর আর এক হাদিসে গেল, এখানে তিনি 7টা জমিনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এরপরে তিনি 7 জমিনকে দমড়িয়ে নেবেন। থুম্মা ইয়াখুযুহুন্না বিশিমালি, এরপরে তিনি বাম হাতে এগুলো নেবেন। আগে পেলাম ডান হাত, তাই না, এবার বাম হাতও তাইলে সাব্যস্ত আছে, বাম হাতও সাব্যস্ত। কথা এটা পরিপূর্ণতা বুঝে, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ, কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন অসম্পূর্ণতা নেই। তো বাম এটা যে নাই, অসম্পূর্ণতা, তাইলে একটা ডান আছে বাম নাই, এটা অসম্পূর্ণতা এসে যায় না। কিন্তু আর এক হাদিসে এসেছে কেলতা ইয়াদাইনে ইয়ামিন, এইভাবে এসেছে যে আল্লাহর 2 হাতই হচ্ছে কি ডান, কিন্তু কোনো এখানে বৈপরীত্য নেই। হ্যাঁ, ডান বাম আল্লাহর সব কিছুই আছে, আল্লাহর পরিপূর্ণতা বোঝানোর জন্যই। থুম্মা ইয়াকুল আনাল মালিক আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, যে সেই আমি সেই বাদশাহ, অথচ সেই মহাপরাক্রমশালীরা কোথায়, হ্যাঁ ওই অহংকারকারীরা কোথায়। ওয়ারুয়ান ইবনে আব্বাস, আর ইবনে আব্বাস থেকে আরো বর্ণনা এসেছে মাসসামাওয়াতু সাব'উ ওয়াল আরাদুনা সাব'উ ফি কিফাতির রহমানি ইল্লা কা খারদালাতিন ফি ইয়াদি আহাদিকুম, যে দেখো যে 7 আকাশ এবং 7 জমিন এই আল্লাহ রাব্বুল আলামিন রহমানের এই হাতুলিতে, এই যে পাঞ্জাতে, ওই রকমই যেরকম তোমাদের কারো হাতে একটি সরিষার দানা, তোমাদের কারো হাতে যেমন একটা সরিষার দানা, তেমনি রহমানের হাতের তালুতে 7 আকাশ 7 জমিন অনুরূপ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ রাব্বুল আলামিনের অসীমত্ব, বড়ত্ব ও মর্যাদা এগুলা সাব্যস্ত হচ্ছে, এবং তার বিপরীতে সৃষ্টির অসহায়ত্ব, নগণ্যতা ফুটে উঠেছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা দ্রুত অগ্রসর হই। এই হাদিস কয়েকটি দিয়ে আমরা কি পেলাম, যে এখান থেকে এটাই বোঝানো হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, আল্লাহর মর্যাদা প্রমাণিত হয়েছে, আল্লাহর সম্মান পর্যন্ত। আর অথচ আল্লাহ কি বলছে, ওমা কাদারুল্লাহ কাকাদারি, এরা আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেওয়ার মতো সম্মান দিতে জানলো না বা জানে না। তো
তো এটা বোঝা যাচ্ছে। এর বিপরীতে সৃষ্টির অসহায়ত্ব বোঝা গেল। তার তুলনায় তাহলে সৃষ্টি কত অসহায়, কত নগণ্য, কত ছোট্ট, কত তুচ্ছ। আরো বোঝা গেল যে যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে, যারা আল্লাহর সাথে শরিক করবে, মুশরিকরা, এমনকি যার সাথে শরিক করুক না কেন, অলি আউলিয়ার সাথে শরিক করে না, কবরে গিয়ে, মাজারে গিয়ে, দরগায় গিয়ে যারাই শরিক করুক না কেন, এরা কেউ আল্লাহর মর্যাদা দেওয়ার মতো মর্যাদা দিল না, যেটা আল্লাহর প্রাপ্য অধিকার, আল্লাহর সম্মান প্রদর্শনের, সেই সম্মান তারা প্রদর্শন করতে জানলো না। এটা কঠিন বিষয়, এটা কঠিন বিষয়। দেখেন এখানে এই অধ্যায়ে 3টি তাওহীদেরই এখানে বর্ণনা এসেছে। যারা আসমা সিফাতের ক্ষেত্রে অপব্যাখ্যা করবে, বা অস্বীকার করবে, বিকৃত ঘটাবে, মানবে না, তারাও আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিল না। কারণ আল্লাহ রাজ্জাকটা কি আল্লাহর নাম না? রিজিক দেওয়া, এটা তার সিফত, গুণ, বৈশিষ্ট্য। কিন্তু দেখেন আল্লাহর মহা রিজিক দাতা, অথচ তারা এটা বিশ্বাস না করে কোথায় রিজিক চাইতে যায়? ওলির কাছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন অবমাননা হলো। এই আয়াতটা এখানে ফিট করেন যে এরা আল্লাহর সম্মান দেওয়ার মতো সম্মান দিতে জানলো না। তাহলে আল্লাহর কাছেও রিজিক চাইলো, আবার অলির কাছে, মৃত ব্যক্তির কাছে, অদৃশ্য ব্যক্তির কাছে সে রিজিক চাইলো। তো সম্মান দিল না অবমাননা করলো? আল্লাহ দিতে পারবে না? আল্লাহর অপারগতার তারা গ্লানি লেপন করে তারা ওই অলির কাছে চাইলো। এরকম আসমা সিফাতের ক্ষেত্রেও তারা এইরকম অবমাননা করলো। তেমনই ভাবে রুবুবিয়াতের ক্ষেত্রে, তাওহীদের যে 3টি ধরন, 3টি ক্ষেত্র, রুবুবিয়াতের ক্ষেত্রেও তারা এই করলো যে আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য, যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিতে পারেন, আল্লাহ রিজিক দিতে পারেন, আল্লাহ সৃষ্টি করতে পারেন, আল্লাহ মালিক, আল্লাহ সব কিছু করতে পারেন, এই যে কাম কর্ম, এই ক্ষেত্রে যে তিনি একক, সেটা বিশ্বাস না করে সেটা ওলিয়া অনেক কিছু করতে পারে, ওলিয়া তাকে অনেক কিছু দিতে পারে। তো এই যে দেওয়ার গুণ, করার গুণ, এখানে তারা আবার আল্লাহ রাব্বুল আলামিনের অবমাননা করলো, তারা সম্মান দিতে পারলো না। তেমনি ভাবে যেগুলো ইবাদত, দোয়া ইবাদত, আশা ইবাদত, ভরসা ইবাদত, প্রার্থনা ইবাদত, জবাই ইবাদত, ভয় ইবাদত, সম্মান প্রদর্শন ইবাদত, আমরা আল্লাহর সম্মানে দাঁড়িয়ে যাই, একেবারে কুমু লিল্লাহি কানিতিন, সালাতে দাঁড়িয়ে যায়, রুকু করি আল্লাহর সম্মানার্থে, সিজদা করি আল্লাহর সম্মানার্থে, বৈঠক করি এই যে তাহিয়াতুর সময়, কিসের? আল্লাহর সম্মানার্থে। তো ঠিক এইগুলা ওলির জন্য করে না মানুষ এক শ্রেণীর, এরা সম্মান দিতে জানলো না। মুসলমান নামধারী অজ্ঞ শ্রেণী, ওই অমুসলিম বাদ দেন, মুশরিকদের কথা বাদ দেন, পৌত্তলিকদের কথা বাদ দেন, কিন্তু আমাদের সমাজের এমন অনেক মুসলিম আছে যে এগুলা সব রুকু, সিজদা, তারপরে বসা, এই তার সম্মান প্রদর্শন, ওই যে অবস্থান নেওয়া, এমনকি জবাই করা, এমনকি তাকেই ভয় করা, তাকেই সম্মান প্রদর্শন করা, এগুলা সব নিবেদন করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের অবমাননা করলো। তারা আল্লাহ এই জন্য আক্ষেপ করে বলছেন যে এরা আল্লাহকে সম্মান দেওয়ার মতো সম্মান দিতে জানলো না। অথচ কি আল্লাহ রাব্বুল আলামিনের এত বড়ত্ব, আল্লাহ এত বিশালত্ব এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন। আর তার বিপরীতে তুমি কি? তোমার সবচেয়ে বড় বড় সৃষ্টি আরশের ক্ষেত্রেও আসতেছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তো এখানে আমরা আগে যাই। তো বলছিলাম যে এখানে আরো প্রমাণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের 2 হাত আছে, তাই না? আমরা আরো প্রমাণ পেলাম যে এবং 5টি আঙ্গুল আছে, আরো প্রমাণ পেলাম যে আল্লাহর তালু আছে, তালু আছে, এগুলা প্রমাণ পেলাম। কিন্তু এগুলা হচ্ছে অবশ্যই আমাদেরকে নিঃসন্দেহে এটা বিশ্বাস করতে হবে, অস্বীকার করা যাবে না। রাসূল বলেছেন, আল্লাহ এগুলা নিয়ে এসেছেন, অনেক সিফাত তার কোরআনে, এবং আল্লাহর পক্ষ থেকে তার রাসূল যেগুলা হাদিসে পাই আমরা, সেগুলা বলেছেন, সেগুলা শব্দ বিশ্বাস করতে হবে। ওই শব্দ আরবরা যা বুঝে ঠিক ওই বুঝটাই আমাদেরকে বুঝতে হবে, ওটার অপব্যাখ্যা করা যাবে না। যে কুদরতি হাত যেমন বুঝাইলাম আপনাদেরকে, হাত যেটা সাব্যস্ত হয়েছে হাতই বলবো আমরা, আঙ্গুল সাব্যস্ত হয়েছে আঙ্গুলই বলবো আমরা, ঠিক আছে? আর এটার অপব্যাখ্যায় যাব না, অস্বীকারও করবো না যে সৃষ্টির সাথে সাদৃশ্য হয়ে যাবে। আচ্ছা বলেন, সাদৃশ্য হলে কি আমরা মানব না? আচ্ছা শোনা, আমরা তো শুনি, তাহলে কি আমরা আল্লাহর শোনাকে অস্বীকার করব?
আমরা তো জানি আমাদের এলেম আছে, তার আল্লাহর এলেমকে অস্বীকার করে ফেলবো? সবকে আচ্ছা, আল্লাহর অস্তিত্বকে আমরা বিশ্বাস করি কি না? আল্লাহ আছেন, তো আমরা আল্লাহ আছেন বললে আবার আমরাও তো আছি, আমাদের অস্তিত্ব আছে। আল্লাহর অস্তিত্ব স্বীকার গেলে আমাদের সাথে মিল হয়ে যাবে, সৃষ্টির সাথে মিল হয়ে যাবে, তাই অস্তিত্বকে অস্বীকার করা যাবে? নাস্তিক হয়ে বসে থাকতে হবে। তাহলে ঠিক আল্লাহর জাত সত্তাকে যেমন আপনি বিশ্বাস করেন, আল্লাহর অস্তিত্বকে যেমন বিশ্বাস করেন, তেমন আল্লাহ তার শানে যেগুলো বর্ণনা দিয়েছেন সেগুলাকে স্বীকার যেতেই হবে, সেটার সাথে কোনো সাদৃশ্য নেই, কোনো তুলনা। অথচ আছে ওই যে লাইসা কামিসলি সেই ও সামিউল বাসির, তার মতো কোনো কিছুই নেই, অথচ তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। স্বীকার গেলেই সাদৃশ্য হয়ে যাবে, এটা কোনো সুযোগই নেই। তাহলে তো আপনাকে আল্লাহকে অস্বীকার করতে হবে। অস্বীকার করলে আর কারোর সাথে মিলবে না, আর কারোর সাথে মিলার কথাও বলছি না আমি, কিন্তু নামে মিল হইলেও বাস্তবে কোনো মিল নেই, বাস্তবে কোনো সাদৃশ্যতা নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। হ্যাঁ, তো তাহলে এগুলো আছে, আর সেগুলো বিশ্বাস করতে হবে। মানদণ্ড একটাই, যে তার কোনো তুলনা নেই, সৃষ্টির সাথে কোনো তুলনা নেই, কিন্তু তার এগুলো আছে। এরপরে যে তিনি একক, অদ্বিতীয়, তার বাদশাহিতে, তার কর্তৃত্বে, তার মালিকানায়, এগুলো আমরা বুঝলাম। এরপরের দলিল, হ্যাঁ, ওয়াকালা ইবনু জারীর হাদ্দাসানি ইউনুস আম্বানা ইবনু ওয়াহাব ক্বালা হাদ্দাসানি ইউনুস ওয়াকালা আম্বানা ইবনু ওয়াহাব। ইউনুস বর্ণনা দিয়েছেন, তারপরে তিনি বলছেন যে ইবনু ওয়াহাব আমাদের খবর দিয়েছেন। কল, কি খবর দিয়েছেন? তিনি বলছেন কালা ইবনু যায়েদ বলেন হাদ্দাসানি আবি, আমার বাবা আমাকে বর্ণনা দিয়েছেন। কল, তিনি বলছেন কি, যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা সামাওয়াতুস সাবউ ফিল কুরসি ইল্লাকা দারাহিমা সাবআতিন উলকিয়াত ফি তুরস। আরো বিশাল, একটার পর একটা এবার শুনেন। হ্যাঁ, আবু রাইয়ান, হ্যাঁ, যে রাসূলুল্লাহ সাল্লাম আরো গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত দিচ্ছেন, আরো ভয়াবহ দৃষ্টান্ত দিচ্ছেন। কি, যে এই যে সাত আকাশমণ্ডলী কুরসির কাছে, কি জানো, কুরসির তুলনায়, এটা আমাদেরকে চিন্তা ভাবনারই খবর দিচ্ছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করো, আল্লাহ তাই ফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। হ্যাঁ, তো তোমরা কি দেখো না যে আল্লাহ উটকে কেমনে সৃষ্টি করেছে? হ্যাঁ, তো এটা তেমনই ভাবে আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাম বলছেন যে আল্লাহর যে সাত আকাশমণ্ডলী কুরসির কাছে কত অসহায় জানো, দারাহিমা সাবআতিন উলকিয়াত ফি তুরস। একটা বিশাল হল, ঢাল আকৃতির গোলাকার বিশাল হলে যদি 7টা মুদ্রা, যেটা আমরা ব্যবহার করি, হ্যাঁ, মুদ্রা, কয়েন, এগুলা ছেড়ে দিলে অসহায়ত্ব কি এই মুদ্রার কত বড় অসহায় এই বিশাল একটা হলের তুলনায় খুঁজে পাওয়া যাবে? 7টা মুদ্রা ফালাই দিলেন আপনি, এভাবে ছিটাই দিলেন, বিশাল একটা হল, তো এর কাছে, এই হলের কাছে ওই মুদ্রার কি মূল্য আছে আয়তনের দিক দিয়ে? তো ঠিক এরকম যে 7 আকাশের তুলনা 7টা মুদ্রা, আর কুরসি তার কাছে বিশাল একটা হল, কুরসি একটা বিশাল হল সাদৃশ্য, আর ওই 7টা আকাশ ওই কুরসির কাছে 7টা মুদ্রা তুল্য। এরপরে দেখেন, যেমন ফেঁকে দেওয়া হয়েছে ওয়াকালা আবু যার, উনি আবার বলছেন, আবু যার বলেছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কি, মাল কুরসিয়ু ফিল আরশি ইল্লা কা হালাকাতিন ফি হাদিদিন উলকিয়াত বাইনা যহরাই ফালাতিন মিনাল আরদি। আল্লাহু আকবার। যে এই যে কুরসি বলা হলো কি, যে কুরসি বিশাল একটা হল, আর সাত আকাশ 7টা মুদ্রা। আবার এই কুরসি অসহায়ত্ব এখানে বর্ণনা করছেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরশের তুলনায় যেন একটা রিং, একটা লোহার রিং, হ্যাঁ, কাহালাকাতিন মিন হাদিদ, লোহার একটা রিং, যেটা একেবারে বিশাল প্রান্তে, ময়দানে, বিশাল মাঠে ফেলে দেওয়া আছে। বিশাল ময়দান কোনটা? আরশ। আর আরশের কাছে এই যে কুরসি, যে অত বড় শুনলাম, তো কুরসি হচ্ছে আরশের কাছে
ওই যে একটা রিং বরাবর, বুঝে আসছে? এখানেও কি আল্লাহর বড়ত্ব, আল্লাহর কুদরত, আল্লাহর কি মর্যাদা এখানে ফুটে উঠছে। তার বিপরীতে এই সৃষ্টির অসহায়ত্ব, ক্ষুদ্রতা প্রকাশ পাচ্ছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এখানেও আমরা যেটা বললাম যে তাহলে কুরসি এবং আরশ ভিন্ন ভিন্ন জিনিস, তাই না? আমরা তালগোল পাকায় দিব না যে আরশ কুরসি একই জিনিস, না। কুরসি আলাদা, আরশ আলাদা, আলাদা আলাদা বর্ণনা এসেছে। তো এটা আর এটাও বুঝলাম যে কুরসির চেয়ে আরশ অনেক, আরশুল্লাহিল আজিম বলি না আমরা, রব্বুল আরশিল করিম, রব্বুল আরশিল আজিম, আজিমান মহা। তো সৃষ্টির সবচেয়ে বৃহৎ সৃষ্টি হচ্ছে আরশ, আর আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ মহত্ব এখানে কুদরত বোঝানো হয়েছে। এটা আরও কি বুঝলাম যে আরশ কুরসির এই যে হাকিকত বা তাৎপর্য, এগুলো আমরা পেলাম। আর এটা এখানে বলার এখানে সুযোগ নেই যে এখানে ইলম দ্বারা বা বাদশাহী দ্বারা বা সিংহাসন, যেটা রাজার সিংহাসন, এগুলো দ্বারা আমরা অপব্যাখ্যা করব না আরশ কুরসিকে। এবার দেখেন আরো হাদিস এসেছে, আমাদের একটু সময় নিয়ে, এটা লাস্ট সময় লেগে যাচ্ছে। তো আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بين السماء الدنيا والتي تليها 500 عام وبين كل سماء 500 عام وبين السماء السابعة والكرسي 500 عام وبين الكرسي والماء 500 عام والعرش فوق الماء والله فوق العرش لا يخفي عليه شيء من أعمالكم أخرجه ابن مهدي। হ্যাঁ, তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আকাশমণ্ডলী না নিম্ন আকাশ, সামাউদ দুনিয়া, দুনিয়ার আকাশ যেটা আমরা বলি, যে নিম্ন আকাশ যেটা, এবং আল্লাতি তালিহা, ওর পরে যেটা 500 আম, আল্লাহু আকবার। এই যে আমাদের উপরে যে আকাশ, এটার উপরের যে আকাশ, এর দূরত্ব কতটুকু? 500 বছরের রাস্তা। 500 বছর রাস্তা, এটা কি দিয়ে আপনি অনুমান করবেন? হেঁটে নাকি গরু গাড়িতে, নাকি মোটরে, নাকি ট্রেনে, নাকি প্লেনে, নাকি রকেটে, কোনটা? আল্লাহ ভালো জানে। ধন্যবাদ, সুন্দর কথা। তো ঊর্ধ্বকাশে বাহন তো ওগুলোই হতে পারে, তো ওটারই 500 বছর হতে পারে নাকি? রকেট সবচেয়ে দ্রুতগামী রকেটই নাকি? তো 500 বছর দূরত্ব, এই যে এক আকাশ থেকে আর এক আকাশ। হ্যাঁ, এরপর অল কুরসি 500 আম ওয়া বাইনা সামাই সাবআ। এবার শুনেন, ওয়া বাইনা কুল্লি সামাইন 500 আম, প্রত্যেক আকাশের ব্যবধান, এক আকাশ থেকে আর এক আকাশের ব্যবধান কত বছর রাস্তা? 500 বছর। ওয়া বাইনা সামাই সাবআ, এবং সপ্তম আকাশ, এবং সপ্তম আকাশ ধরে নেন, ওই সপ্তম আকাশ এবং কুরসি, সপ্তম আকাশের ওপরে তাহলে কুরসি আছে, এটা 500 আম, এটা 500 বছর। ওয়া বাইনাল কুরসি ওয়াল মা 500 আম, তাহলে কুরসির ওপরে আছে পানি, কুরসির ওপর কি আছে? পানি। তাহলে ওই কুরসি এবং পানির মধ্যে ব্যবধান কত বছরের? 500 বছরের। ওয়াল আরশু ফাওকাল মা, এবং এই পানির ওপরে আরশ, লা ইয়াখফি আলাইহি শাইউন মিন আমালিকুম, অথচ অত উপরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরস্থলের খবর জানেন, এবং সমুদ্রের অতল তলে গহীনে কি আছে, ঝিনুকে ইয়েতে যত কিছু আছে, বুনি মুক্তা, এগুলা সবকিছুই লা ইয়াখফা মিনহুম খাফিয়া। হ্যাঁ, তো তার কাছে কোনো গোপন নেই, তাই না? অত ওপরে থেকে। তাহলে দেখেন এই বিষয় চিন্তা কুল পাওয়া যাবে। এটা করলেন। এরপরে দেখেন ও রাহুবে নাহবিহি, এইরকম ভাবে বর্ণনা দিয়েছেন আরো অনেকে, যেমন আসেন থেকে আবি ওয়াইল আন আব্দুল্লাহি কালাহুল হাফিজ আয-যাহাবী রাহিমাহুল্লাহ ক্বালা ওয়ালাহু তুরুক, এর অনেকগুলা তুরুক আছে। এগুলা অবশ্য এর সনদের মধ্যে আছে, কথা আছে, কিন্তু অনেক বর্ণনা এসে মূলত এটা মাফহুম, যে তাৎপর্য, যে সব যে সৃষ্টির যে রহস্য, প্লাস যে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব এবং সৃষ্টির ক্ষুদ্রতা, এগুলা যে আসল মর্মটা বিশুদ্ধ।
যদিও সনদের ব্যাপারে অনেক হাদিসের মধ্যে এখানে কাল যেটাকে বলা হয় এগুলা যদিও আছে, কিন্তু যে আয়াত এবং তারপর বুখারী মুসলিমের হাদিস আমরা শুনেছি, মুসলিমের বর্ণনা শুনেছি তো ওগুলার সাপোর্টে এগুলা দুর্বল হাদিসেও এগুলা চলে যায়, এগুলোকে হাসান পর্যায়ে বলা হচ্ছে, কিছু হাসান আছে। হ্যাঁ, তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আর একটা লাস্ট হাদিস আমরা পড়ে শেষ করব। সেটা কি? আনিল আব্বাস ইবনিল আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল তাদরুনা কাম বাইনাস সামাই ওয়াল আরদ, তিনি গভীরভাবে বলছেন কি যে এটাকে যেন আমরা চিন্তা ভাবনা করি, এটা আমরা যেন এটা একটা বুঝি, এই জন্য বলছেন কি যে তুমি কি জানো, তোমরা কি জানো যে আকাশ এবং জমিনের মধ্যে ব্যবধান কতটুকু? কুল না, আমরা তখন বললাম আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূলই অধিক জানেন। আচ্ছা, এখানে সাহাবারা অনেক হাদিসে এসেছে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, তা আমরা কি বলবো? ইরশাদ, হ্যাঁ, আমরা কি বলবো? আল্লাহ আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, তাহলে তো গেছে। এখন আর রাসূলুল্লাহ সাল্লামের জানা অজানা আর কিছু এখানে আছে না, তাহলে আমরা কি বলবো? আল্লাহ আ'লাম, আর রাসূলের কথা এখানে আনবো না। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে রাসূলই সবচেয়ে জ্ঞানী ছিলেন, আর আল্লাহর পক্ষ থেকে তিনি জানতেন, তাই না? আল্লাহ থেকে জানতেন, এর জন্য সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহ ও রাসূলু আ'লাম, আল্লাহ এবং রাসূল জানেন। কিন্তু এখন আমরা কি বলবো? আল্লাহই ভালো জানেন। ঠিক আছে, তো কাল বাইদাহুমা, তো ওই এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনাহুমা মাসিরাতু 500 সানা, আগের মতোই, হ্যাঁ, যে এই আকাশ এবং জমিনের মধ্যে ব্যবধান হচ্ছে 500 বছরের রাস্তা। ওয়া বাইনা কুল্লি সামাইন ইলা সামাই মাসিরাতু 500 আম, এবং এক আকাশ থেকে আর এক আকাশের দূরত্ব, হ্যাঁ, ব্যবধান কত? 500 বছর। ওয়া কেসাফু কুল্লি সামাইন মাসিরাতু 500 সানা। আরেকটা শুনেন, আরেকটা তথ্য হচ্ছে কি, প্রত্যেক আকাশের ঘনত্ব, আয়তন, প্রত্যেক আকাশেরই পুরু, মনে করে এটা আকাশ, এই এখান থেকে এই আকাশেরই যে এটা আয়তন না, দৈর্ঘ্য প্রস্থ, কিন্তু এটার যে একটা এখান থেকে এখান, এটা মোটা আত্মার না ঘনত্ব, ওটা আবার কত? 500 বছর রাস্তা। হ্যাঁ, ওয়া 500 সানা। ওয়া বাইনাস সামাই ওয়াস সাবিয়া ওয়াল আরশ বাহরুন, এবং আকাশ এবং সপ্ত আকাশ এবং আরশের মধ্যে একটা আছে সমুদ্র। হ্যাঁ, ওয়া বাইনা আসফালিহি ওয়া আলা কামা বাইনা সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ, ওই যে সমুদ্র আছে না, ওই সমুদ্রের তলদেশ আর উপরে, পানির উপরে, এটা আবার 500 বছর। এতটুকু গভীর, এতটুকু গভীরতা, এখানে সমুদ্রের গভীরতা বোঝানো হয়েছে। ওয়াল্লাহু ফাওকা যালিক, আর এর উপরে সব, এর সবের উপরে কি? আল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, অথচ এতটা উপরে থাকা সত্ত্বেও লা ইয়াখফা আলাইহি শাইউন মিন আমালি বনি আদম, এত উপরে থাকা সত্ত্বেও বনি আদমের, আদম সন্তানের কোনো আমল, কোনো কর্মকাণ্ড, কোনো কাজ আল্লাহর কাছে অজানা নেই, গোপন নেই। আল্লাহু আকবার। রাওয়াহু আবু দাউদ ওয়া গায়রু। তাহলে আমরা স্পষ্ট বুঝেছি, তাহলে সৃষ্টি বৈচিত্র্য বুঝেছি, তাই না? এই যে সৌরজগৎ বলেন আর মহাশূন্য বলেন, সব কিছু আল্লাহ এখানে ইঙ্গিত পাওয়া গেছে। বিশালত্ব, সৃষ্টির এত বড় সৃষ্টি, তাই না? কিন্তু আল্লাহর কাছে কি এই এত অসহায়, এক সৃষ্টি আর এক সৃষ্টির কাছে এত অসহায়, যেটা একটু আগে শুনলেন যে 7 আকাশ 7টা মুদ্রা এই কুরসির কাছে। হ্যাঁ, কুরসি যেমন একটা বিশাল হল আর 7টা মুদ্রা। আবার কুরসি এত অসহায়, এত ক্ষুদ্র আরশের কাছে যে একটা রিং, বিশাল ময়দানে, মরুভূমিতে, হ্যাঁ, বিশাল এই মরুভূমিতে এইটা একটা যেন রিং পড়ে আছে, রিংটা কি? কুরসি। আর প্রত্যেকটা আকাশের ব্যবধানও আমরা পেলাম, এক আকাশ থেকে আর এক আকাশ, তাহলে 500 বছর। প্রত্যেকটা আকাশের পুরো, হ্যাঁ হ্যাঁ, ঘনত্ব যেটা মোটা, সেটা কত? 500 বছর রাস্তা। সমুদ্র
বা পানি যে আছে, পানির গভীরতা কত? 500 বছর রাস্তা। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তাহলে এইগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সবকে ডান হাত 5টা আঙ্গুলিতে পুরিয়ে নিবেন, হ্যাঁ, পুরিয়ে নিয়ে ঝাঁকি দিবেন, আর তুমি আল্লাহর সাথে শরীক করো। হ্যাঁ, এত আমরা অধম। অমুসলিমদের কথা বাদ দেন, এই মুসলিমরা কিভাবে এখানে ওখানে দৌড়ায়, এই দরবারে ওই দরবারে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করেন। তো যাই হোক, লাস্টের এই যে লাস্টের হাদিসগুলার শিক্ষা আমি সংক্ষেপে বলে শেষ করব, যে এটার আসলে সামঞ্জস্য এই আমাদের অধ্যায়ের সাথে, বিষয়ের সাথে কি, যে এর দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব এবং শক্তি, অসীম শক্তির এবং আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় কথা যে এগুলা সব কিছু বারবার স্পষ্ট শুনলেন না, ফাওকাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? এটা বুঝবেন না যে এইসব হাদিসগুলা থেকে যে আল্লাহ কোথায় আছেন। কিন্তু এক শ্রেণীর মানুষ কি বলে যে আল্লাহ সব জায়গায় আছেন। হ্যাঁ, সব জায়গায়। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের, এটা ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরে, যে আল্লাহকে সব জায়গায় আমি এনে রেখে দিয়েছি, নাউজুবিল্লাহ, পায়ের নিচেও রেখে দিয়েছি। এটা আল্লাহর সম্মান। হ্যাঁ, সব জায়গায় এক জায়গা পায়ের নিচ না, সব জায়গায় এক জায়গায় যে আবর্জনা, ডাস্টবিন, আরো 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 নাউজুবিল্লাহ, সব জায়গায় আছে। হ্যাঁ, যদি আপনি বলেন যে আল্লাহর ইলম সব জায়গায়, ঠিক আছে, আল্লাহর শক্তি সব জায়গায়, পাওয়ার সব জায়গায়, আল্লাহর রহমত সব জায়গায়। হ্যাঁ, ওয়াসিআত রাব্বি কুল্লা শাইইন, এই যে ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা, এভাবে অনেক আয়াত আছে, রহমাতান ইলমা। হ্যাঁ, এভাবে অনেক আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দিক দিয়ে, ইলমের দিক দিয়ে সব জায়গায়, অর্থাৎ আল্লাহর ইলম, রহমত সব জায়গায়। কিন্তু আল্লাহ স্বয়ং কোথায়? সবচেয়ে বড় সৃষ্টি আরশ, আরশের ওপরে তিনি। কিন্তু আরশের কি আল্লাহ মুখাপেক্ষী? আরশও কিছু ছিলেন, আল্লাহ আরশও সৃষ্টি করেছেন। হ্যাঁ, আরশের সহ কোনো কিছুরই আল্লাহ মুখাপেক্ষী যেহেতু নন, তো আল্লাহ রাব্বুল আলামিন যে তাহলে আরশের উপরে আছেন বলতে এটা আমরা বুঝবো না যে আল্লাহ উপবেশন করে আছেন, অধিষ্ঠিত আছেন, সমাসীন আছেন। এই শব্দগুলা আমরা বিরত থাকবো, যে আল্লাহ আরশের উপরে সমাসীনও বলবো না, উপবিষ্টও বলবো না, উপবেশনও বলবো না, অধিষ্ঠও বলবো না। কি বলবো? আল্লাহ আরশের উপরে। ঠিক আছে, আল্লাহ আরশের উপরে আছে। কিভাবে আছেন আল্লাহ ভালো জানেন, ওটা বয়ান নাই। বাস, যেখানে বয়ান নাই সেটা আপনার নিশ্চুপ। ঠিক আছে, যেগুলো আছে এগুলো অবশ্যই স্বীকার করতে হবে। এগুলা অস্বীকার করা কুফরি। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার নাম এবং সিফত বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন, এগুলো অবশ্যই স্বীকার করতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই স্বীকার করতে হবে। অতএব এই যে আল্লাহকে সব জায়গায় বিরাজমান, এটা বিশ্বাস করা, এটা কুফরি আকীদা, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কোরআনে, হাদিসে, তারপরে বাস্তবতার নিরিখে, তারপরে যে জন্মগত যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আকীদা, বিশ্বাস, চিন্তা দিয়ে দিয়েছেন, ওটারও দাবি অনুযায়ী আল্লাহ বাস্তবে আছেন। এই জন্য মেরাজের ঘটনা ঘটেছে, আল্লাহ রাব্বুল আলামিন উপরে আছেন, এই জন্য ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন তার দিকে, সৎ আমল উঠে যাবে তার দিকে। তো কোরআন নাজিল হয়েছে আল্লাহ উপরে আছেন এই জন্যে। ঠিক আছে, তো এতে কোনো সন্দেহ থাকার এখানে সুযোগ নেই। অর্থাৎ যে সন্দেহ করবে, যে অস্বীকার করবে, কুফরি করবে। হ্যাঁ, সে যদি বলে যে আল্লাহর ইলম সব জায়গায়, রহমত সব জায়গায়, এটা কারেক্ট, এটাতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো আল্লাহ আমাদেরকে তাওহীদকে যথাযথভাবে বুঝে সাব্যস্ত করার তৌফিক দান করেন। আল্লাহর সকল প্রশংসা শুরু এবং শেষ আল্লাহ রাব্বুল আলামিনের কৃতিত্ব, যে তিনি আমাদেরকে শুরু করতে তৌফিক দান করেছিলেন এই এত গুরুত্বপূর্ণ কিতাব তাওহীদ, এই বইটিকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত, যে তার নিয়ামতের দ্বারাই আল্লাহর এই তৌফিকে আমরা শেষ করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমাকে যেন, এবং তারপরে যারা আপনারা শুনেছেন, শুনবেন, এইটা থাকলো, রেকর্ড থাকলো, তো সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বুঝার এবং আমল করার এবং এই অনুযায়ী আকীদা পোষণ করার তৌফিক দান করেন। এবং এটা শিরক করেও অনেক কথাই বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন শিরক জেনে বুঝে এটা থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান করেন, সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহ ক্ষমা করে দেন এবং হেফাজত করেন। যেখানে মুমিনদেরকে আল্লাহর যেখানে মুমিনদেরকে মারছে,
হ্যাঁ তাদেরকে উচ্ছেদ করছে, তাদের উপরে জুলুম করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দাও, না হলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দেখাও তাদের মধ্যে কীর্তি যেটা আমাদের চক্ষু জোড়ায় এবং অন্তর জোড়ায়, সেটা দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো যত রকমের চক্রান্ত থেকে, যত রকমের ফিতনা থেকে। তার সাথে সাথে যত মুসলিম রাষ্ট্র, তার মধ্যে বিশেষ করে সৌদি আরবকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি হেফাজত করো চক্রান্তকারীর চক্রান্ত থেকে, হিংসা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই ওপরে তাদের চক্রান্তকে তথা জালকে বিছিয়ে দাও, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দাও। যারা মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে, তাওহীদবাদীদের বিরুদ্ধে চক্রান্ত করে, তাদেরকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন উচিত শিক্ষা দাও এবং ধ্বংস করে দাও, না হেদায়েত দাও। আল্লাহ বিশেষ করে আমাদের দেশকে স্থিতিশীলতা দান করো। আমাদের দেশে যাদের দ্বারা ইসলামের কল্যাণ হবে, মুসলমানদের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি দায়িত্ব দান করো, তাদেরকে তুমি কবুল এবং মঞ্জুর করো। সর্বোপরি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি পূর্ণ হেদায়েত দান করো, তাদেরকে পূর্ণ ঈমান এবং আমল দান করো, তোমার ভয় দান করো। তারা যেন তোমার সন্তুষ্টির জন্য যা কিছু করা দরকার সেগুলো তারা যেন তাদের জীবনে, তাদের পরিবারে, তাদের সমাজে এবং কি আমাদের দেশের জন্য করতে পারে, এই হিসেবে তাদেরকে কবুল এবং মঞ্জুর করো। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।